ওস্তাদ, কালামানিক আচ্ছু সামনে আয়। কি হয়েছে এত হাঁপাচ্ছু কে? একটা দুঃখের সংবাদ আছে ওস্তাদ। কি দুঃখের সংবাদ? ঝটপট কয়া বেলা। রূপা ভাবি তো এখন বিলচাবড়ি সেলিমের সাথে প্রেম করে। আমি দেখে আনু নদীর ধারে দুইজন সেই গল্প করিচ্ছে। কি এত বড় সাহস? কোবার সামনে চোখ ফাঁকি দেয়, এখনই ধরে লিয়ায়, শালা কুবে ভাস করে দেবো। হ ওস্তাদ, শালার কাল্লা কেটে লিয়ে আসমো আজ। কাল্লা কাটার দরকার নাই, তুই খালি ভিকটিমক আমার সামনে হাজির কর। সমাজের মানুষ তো আমাকে ভালো হবার দিল না রে, ঘুমন্ত হিংস্র কোবা সামজু কোবা জাগিয়ে দিল। হ ওস্তাদ, সেলিমেকে একটা উচিত শিক্ষা দোয়াই লাগবি। পাশে কি আমাকে রে হুবু ভাবি গিয়ে লটর পটর। সেলিম তো আমার কলজাতে হাত দিছে রে, দেরি করিস না, তাড়াতাড়ি ধরে লিয়ায়। ঠিক আছে ওস্তাদ, ভিকটিম মনে হয় এখনো নদীর ধারেতেই আছে। দেখো রূপা, আমরা জেঙ্গে করে ঘুরে বেড়াচ্ছি, তাতে করে তোমার কেঙ্কা লাগিচ্ছে? মনে হচ্ছে না আমরা মুক্ত পাখির লাগান আকাশের ডানা মেলে উড়িচ্ছি? তুমি ইদানিং দেখেছি সাহিত্যিকের লাগান কথা কও। তোমার চোখ দূরে দেখলেই আমি জগতের সবকিছু ভুলে যাই, ফিরে যাই গহীনতরে। আরে জানটা আমার সাহিত্যিক হয়ে গেছে রে। তা সাহিত্যিক বাবু, আমরা ইনকা করে আর কতদিন ঘুরমু? তোমার ঘরে কি আমাকে লিবে না? আমার ঘর তো চাতক পাখির লাগান চাই আছে তোমার জন্যে। শুধু একটু ধৈর্য ধরো, সামনে আমার এনএসআই পরীক্ষা আছে, ইনশাল্লাহ টিকে যেতে পারি। খালি 2টা মাস একটু অপেক্ষা করো। শুধু 2 মাস কেন, দরকার হলে সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব, যদি তুমি আমার পাশে থাকো। থাকবো রূপা, সারা জীবন তোমাকে প্রাণ ভরে ভালোবাসবো। ভিকটিমের পাশে রে খুব লটর পটর করেছে হুবু ভাবির সাথে। কৌশলে শালাক ধরে লিয়ে যাওয়া লাগবি, লিয়ে যে উল্টো করে বান্ধে থেপেটমু। মেলাক্ষণ হয়ে গেল আমার আশা, এখন আমি বাড়ি যাই। আসসালামু আলাইকুম ভাবি, কেঙ্কা আছেন? খবরদার মানিক, মুখ সামলা কথা কয়। তুক না একদিনই কষি, আমাকে ভাবি করে কব না। আপনি তো সম্পর্কে আমার ভাবি হন, তা ভাবি কি আন্টি করে কমো নাকি? এ ভাই, আপনি কেরা ইনকে ফাউল কথাবার্তা করছেন কে? আমি কে ডানা লিয়ে যে উল্টো করে টাঙ্গিলি বুঝবুনি। ভাবি, এই অতিথি ভাইয়ের সাথে আমার একটা কাম আছে, আপনি এখন এর থেকে যেতে পারেন। মানিক, তুমি কলে বাড়াবাড়ি করিচ্ছ। আপনার কোনো চিন্তা করা লাগবে নয়, ভাইয়ের সাথে মিছিয়ে না কথা কয়ে বাড়িতে পেটে দিচ্ছি, আপনি এখন যান। সেলিম কথা কয়ে আমাকে ফোন দিবে কিন্তু, আমি গেলাম তালে। আচ্ছা ঠিক আছে, যাও। ক্যারে সেলিম, তোর কলজাটা কত বড় রে? তোর সাহস হয় কেঙ্কা করে তুই কোবা শামসুর কলজাত হাত দেশ? তুই জানিস না কোবা শামসুর উপভাবি পছন্দ করে? এখন চল, ওস্তাদ তোকে দেখা করুক কাছে। এলে আপনি কি করছেন মানিক ভাই? আমি কোবা শামসুর সাথে দেখা করে পাবো না। শালা তোর কোপাল গলে ফুটো কর দমুরে, চল আমার সাথে। ওস্তাদ, শালাক ধরে লিয়ে যাচ্ছি, যে দেখে আদার খাচ্ছিল, কাল্লা ধরে টানে আননো। ক্যারে সেলিম, তুই কি ভুলে গেছু কোবা শামসুর কথা, যার হুঙ্গারে বাঘ হরিণ এক ঘাটে পানি খাচ্ছিল? হ ভাই, সেটা আমি জানি। এখন আপনি ভালো হয়ে গেছেন। ভালো তো থাকবে দিলু না, তোর সাহস হয় কেঙ্গা করে আমার পাখির দিকে চোখ দিস? তোর চোখ দুটো এখন দান করে দে রে। ভাই, আমি জানিছিলাম না আপনি রূপক ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন ভাই। এখন তো জানলু, তাহলে এখন তোর কি করা উচিত? ভাই, আমি রূপার সাথে আর কথা কমো না, দেখা হলে এড়িয়ে যাবো, কোনো দিন ফিরে তাকানোর চেষ্টা করবো না। আজ থেকে রূপা আমার ছায়া পর্যন্ত দেখবি না ভাই। ওস্তাদ, এই শালার কলে এলে নাটক মনে হচ্ছে, আজ কলে আর চোখ তুলে লয় লিখবি। আমি নাটক করছি না ভাই, সত্যিই করছি। আজ থেকে রূপার দিকে ফিরেও তাকাবো না। যদি কোনোদিন তাকাস সেদিন কিন্তু ক্ষমা পাবি না, আমার এক কথা 100 কথার সমান। জি ভাই, আমাকে তাহলে এখন ছেড়ে দেন, আমি যাই। এ শোনেক, খুব তো কান্দিতে কান্দিতে তেল মারলু। ওস্তাদ যা কষে, এ না 19-20 হলে কলে তোর পরকালে ভিসা লেগে দমু। সেলিম, তুই এখন চলে যা। কালামানিক, হুকুম করেন ওস্তাদ। সমাজের ক্ষমতা দখল করা লাগবি, ভাবতেছি বা চেয়ারম্যান ইলেকশন করবো। ঠিক চিন্তা করছেন ওস্তাদ, আপনি যে ভালো আছেন এই সার্টিফিকেট নিয়েই সামনে আগান লাগবে। কালামানিক, তুই প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে হামা করে লোক রেডি কর, রাজনীতি কাক কয় বা নীতি রাজাক সেটাই দেখামো। ওস্তাদ, একটা কাম করলে ভালো হয় না? আমার কাছে একটা আইডিয়া আছে। কয়ে ফালদি, কি আইডিয়া? স্কুল মাঠত এলাকার গুণী মানুষ গড়ে নিয়ে একটা সংবর্ধনার আয়োজন করি, এই ফাঁকে আপনার প্রচারণাটাও হয়ে যাবে। বুদ্ধি তো ভালো দিছু রে। গুণী সংবর্ধনা দেবো অডিটোরিয়াম রুমে, আর পরবর্তী জনসমাগম স্কুলের মাঠত। ঠিক আছে ওস্তাদ, আমি সকল বন্দোবস্ত করেছি। এলাকার সকল মুরব্বী ও গুণী মানুষগুলোকে ইনভাইট কার্ড পাঠা, আর কার্ডে লিখে দিস তাদের শামসু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। আর এলাকার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে শামসু কল্যাণ ফাউন্ডেশন সবসময় কাজ করবি। ঠিক আছে ওস্তাদ, আমি গেলাম তাহলে।